আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমি পিঠার একটা রেসিপির ভিডিও শেয়ার করব। পিঠাটা দেখতে ঠিক যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। আমি এই রেসিপিটার নাম দিয়েছি নারিকেলের ভাপা পিঠা। তাহলে চলুন এবার মূল পর্বে চলে যাই। এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়িগুলো কিন্তু শুকনা চালের গুঁড়ি না, আমি মাত্র মেশিন থেকে ভাঙিয়ে এনেছি। তারপর দিয়ে দিলাম কোরানো নারিকেল। বেশি পরিমাণে নারিকেল দিতে হবে। এই ভাপা পিঠাটায় নারিকেলের পরিমাণটা যতটা বেশি দিবেন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো এবার আমি চালের গুঁড়ির সাথে নারিকেলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলতো হাতে আমি খুব সুন্দরভাবে নারিকেলগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক সুন্দরভাবে এইভাবে চালের গুঁড়ির সাথে নারিকেলগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন কি সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই ভাপা পিঠাটা বানানো কিন্তু খুব একটা কঠিন না। বললামই তো, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু, বানাতে আরও সহজ। আমি এখানে 20 টাকা দামের 1 প্যাকেট গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি খুব ভালোভাবে সুন্দর করে আলতোভাবে মিশিয়ে নেব। আপনারা বেশি কষলিয়ে মাখাতে যাবেন না, আলতোভাবে শুধু গোড়ার সাথে সবগুলো উপকরণ অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। তো আমার এগুলো মিশিয়ে নেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি যে উপকরণগুলো দিয়েছি কোনোটারই বেশিরভাগ পরিমাণ বলি নাই, কারণ আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের স্বাদের উপরে। আপনারা কেমন মিষ্টি খান, কেমন নারিকেল খেতে পছন্দ করেন তার উপরে। তবে নারিকেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তা না হলে খেতে কিন্তু এতটা মজা পাবেন না। গুড়টা দেওয়ার পর দেখুন আমি কি সুন্দরভাবে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন একবারে কিন্তু চটকিয়ে ফেলিনি, আমি আলতোভাবে মিশিয়ে নিয়েছি, ছড়া ছড়া হয়েছে। ঠিক এইভাবে আপনারা আস্তে আস্তে আলতোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেবেন। তো মিশিয়ে নেওয়ার পালা শেষ। এবার দেখুন আমি কিভাবে সুন্দর করে শেপ তৈরি করে নিই। আপনারা যে কোনো বাটি দিয়ে এই শেপটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ভাপা পিঠার যে বাটিটা আছে আমি সেটাই নিয়ে নিয়েছি, সেটাই ব্যবহার করতেছি। তো আমি এই বাটিটাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। তো আপনারাও এভাবে ঠিক তেলটা দিয়ে দিবেন যাতে নিচে আঠাগুলো লেগে না যায়। আসলে সম্পূর্ণটাই নির্ভর করবে আপনাদের নিজস্ব সৌন্দর্যের উপর। তো আমি দেখুন এখানে একটু কাঠবাদাম দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ হলো যাতে এটা সুন্দর দেখা যায়। আসলেই সৌন্দর্যটা নির্ভর করবে আপনার উপরে। আমি শুধু নিয়মগুলো বলে দিচ্ছি আর উপকরণগুলো বলে দিচ্ছি, আর বাকিটা গুছিয়ে নেওয়ার দায়িত্ব আপনার। সৌন্দর্যটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার গোছানোর উপরে। এই যে দেখুন আমি অল্প অল্প করে দিয়ে আমি ছাঁচের মাঝে অল্প অল্প করে গুঁড়িগুলি দিয়ে আমি একটু চেপে নিয়ে তারপর আমি শেপটা তৈরি করে নেব। আমি একবারে সবগুলো পিঠা বানিয়ে নেব, তারপর সেগুলো আমি ভাপে দেব। আমার রেসিপির ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে অনেক অনেক ব্লগ ভিডিও আছে, আপনারা আমার ব্লগ ভিডিওগুলো ঘুরে দেখে আসবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই তো দেখুন একটা পিঠা হয়ে গিয়েছে। আমি ঠিক এইভাবেই সবগুলো পিঠা বানিয়ে নেব। আপনারা যে কোনো ছাঁচ দিয়ে যে কোনো বাটি দিয়ে আপনারা এরকমভাবে পিঠাগুলো আগে বানিয়ে নিতে পারবেন। তো পিঠা বানানোর পালা শেষ। এবার এগুলো ভাপে দিব। আমি কিছু তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়েও আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। আসলে বললাম না, গোছানোটা নির্ভর করবে আপনার উপরে। আমরা শুধু উপকরণগুলো আর নিয়মগুলো বলে দিই। শরীরের অসুস্থতার জন্য বয়সটা দিতেও কষ্ট হয়, তো সেই জন্য বয়সটা অনেক সময় বেজে বেজে আসতেছে। তো এই যে দেখুন এই জায়গায় আমি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল বসিয়ে দিয়ে তার উপরে একটা চালনি দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো চালনি দিয়ে দিতে পারেন। তার উপরে আবার একটা পাতলা কাপড় দিয়েছি, সুতির একটা কাপড় দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গিয়েছিল। এই যে দেখুন একটা পিঠা দিয়েও দিয়েছি। এবার আমি খুব সুন্দরভাবে এটা ঢেকে দেব।
বাড়তি যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে পিঠাটা ঘুরে তারপর আমি ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে দেব, যাতে ভাপটা বেরিয়ে না যায়। এবার আমি 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। এটা একটু বানাতে একটু সময়ই লাগে। ওই ভাপা পিঠাটা যতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভাপ হয়ে যায়, এটা দেরি হয়। এটা ততটা তাড়াতাড়ি হয় না। এই যে দেখুন ভাপা পিঠা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিব। এক এক করে এভাবে সবগুলো পিঠা আমি ভাপ দিয়ে নিয়েছি। এটা দেখুন সেদ্ধ করা পিঠা। দেখলেন তো কালারটা কত সুন্দর এসেছে। দেখতে সুন্দর হলে খেতে তো এমনিতেই ইচ্ছে করবে, কি বলেন? যে জিনিস দেখতে সুন্দর হয় সে জিনিস খেতেও মজা হয়। আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন, বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তারপর কমেন্টসে জানাবেন যে আপনাদের কাছেও কেমন লেগেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর চ্যানেলের বাকি ভিডিওগুলো ঘুরে দেখে আসার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।